বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ভীষণই স্বাস্থ্যসম্মত উপায়ে সম্পূর্ণ গ্লুটেন ফ্রি, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলে ভরপুর দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর নরম তুলতুলে এই ব্রেকফাস্ট তৈরির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল। ফুটন্ত গরম জল হলে সব থেকে ভালো হয়। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। তবে তোমাদের হাতের কাছে যদি কুইক ওটস থাকে সেটাও কিন্তু রোলড ওটসের পরিবর্তে ব্যবহার করতে পারো। পদ্ধতি একই থাকবে, মানে ফুটন্ত গরম জলের মধ্যে ওটসটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 মিনিট, হাতে বেশি সময় থাকলে 1-1.5 ঘন্টা কিংবা ওভারনাইটও ভিজিয়ে রাখা যেতে পারে। এরপরে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মুগের ডাল। এখানে আমি নর্মাল যে ডাল রান্না করা হয় সেই সোনা মুগের ডাল ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। ডাল ভালোভাবে জল দিয়ে বার কয়েক ধুয়ে নেওয়ার পর এটাকেও আমি গরম জলে ভিজিয়ে রাখছি কমপক্ষে 10 মিনিট, হাতে বেশি সময় থাকলে এটিও 1 ঘন্টা 1.5 ঘন্টা অথবা ওভারনাইট ভিজিয়ে রাখা যেতে পারে। সেক্ষেত্রে গরম জলের পরিবর্তে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এইবারে আমি নিয়েছি বিটরুট। একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশ আমরা এই রেসিপিতে ব্যবহার করব। বিটরুটটাকে এরকম তোমরা পাতলা পাতলা স্লাইস করেও কেটে নিতে পারো অথবা চাইলে গ্রেট করেও নিতে পারো। এবারে আমরা প্রথমে যে গরম জলের মধ্যে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট পর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ডাল অনেকটাই নরম হয়ে গেছে, ওটসও পুরোপুরিভাবে সফট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে শোক হয়ে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে জল সমেত রোলড ওটস পুরোটাই নিয়ে নিচ্ছি। তোমরা কুইক ওটস ব্যবহার করলে সেক্ষেত্রেও একইভাবে জল সমেত ওটস পুরোটাই নিয়ে নেবে। আর তারপরে আমরা অ্যাড করে নিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা মুগের ডাল। এটিও কিন্তু আমি জল সমেতে নিয়ে নিচ্ছি, কারণ ব্লেন্ড করার সময় আমি এক্সট্রাভাবে আর কোনো জল অ্যাড করব না। একই সাথে যে বিটরুট আমরা গ্রেট করে রেখেছিলাম সেটিও অ্যাড করে নিচ্ছি। বিটরুটটা এখানে পরিমাণে কিন্তু খুব একটা বেশি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই রেশিও অনুযায়ী একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশই যথেষ্ট। পরিমাণে বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন করে জিরে এবং মৌরি, আর স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে অ্যাড করলাম যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর ব্লেন্ডারের জারের মধ্যে যে মিশ্রণ লেগে রয়েছিল সেটা কিন্তু 1 থেকে 3 চামচ মতো জল দিয়ে আমি এভাবে করে অ্যাড করে নিলাম। তারপরে আমি অ্যাড করে নিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য কিছুটা হিং। যেহেতু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই তাই হিংটা অ্যাড করলে টেস্ট কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এরকম একটা ডাবু হাতার ব্যবহার করলে রেসিপিটা বানানোর সময়তেও সুবিধা হবে, ওই জন্য আমি ডাবু হাতারই ব্যবহার করলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এই রেসিপিটা যেমন একদম ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঘন্টার পর ঘন্টা ডাল ভিজিয়ে রাখার যেমন দরকার পড়ে না, ঠিক সেরকমভাবেই এটা কিন্তু ফার্মেন্টেশনেরও প্রয়োজন হয় না। এমনকি এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনোরও ব্যবহার করার প্রয়োজন নেই। তাই এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চা বয়স্ক সবাইকেই পরিবেশন করা যায়, কারণ এটা ভীষণই পুষ্টিকর একটা রেসিপি। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন নেই, আর জলে ছিটা দেওয়ারও দরকার নেই, কারণ এখানে আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি। যদি লোহার তাওয়া ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু জলের ছিটা দিয়ে তারপর মুছে নিলেই হবে। তো দেখো আমি এরকম 1 হাতা ব্যাটার নিয়ে একটু পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় বিটরুটের একটা টুকরো আমার ভালোভাবে ব্লেন্ড হয়নি, তো সেটা আমি আলাদা করে তুলে নিলাম। তো দেখো একদম পাতলা করে স্প্রেড করে নিয়েছি। আর অবশ্যই আঁচ প্রথমে রাখতে হবে একদম লোয়ের দিকে, না হলে এরকম স্প্রেড করতে একটু অসুবিধা হবে। তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর ব্যাটার অ্যাড করার সময় আঁচটা লোয়ের দিকে করে নিতে হবে। তারপরে যখন দেখবে উপরের সাইড থেকে সুন্দরভাবে ড্রাই হয়ে আসছে, একদম হালকাভাবে না, পুরোপুরি ড্রাই হয়ে গেছে উপরের সাইডটা, তখন এটাকে উল্টে নেবে। যদি হালকা ড্রাই হয় সেক্ষেত্রে কিন্তু উল্টানোর সময় ছিঁড়েও যেতে পারে। সেজন্য ভালোভাবে এটা যখন কুক হয়ে যাবে বুঝতেই পারবে দেখে, তখন এটাকে জাস্ট উল্টে নেবে এবং অপর সাইডটাও সুন্দরভাবে কুক করে নেবে। একটা সাইড এরকম সুন্দরভাবে কুক হতে আমার সময় লেগেছে 1 থেকে 1.5 মিনিট করে, মানে টোটাল একটা চিল্লা বানাতে আমার সময় লেগেছে 3 মিনিট করে। বোথ সাইড সুন্দরভাবে কুক করে নেওয়ার পর এরকমভাবে রুটি শেকার মতো করে সেঁকে নিচ্ছি যাতে কোনো অংশ কাঁচা থেকে না যায়। আর তারপরেই কিন্তু তৈরি হয়ে গেছে
সুন্দর দেখতে আমাদের এই বিটরুটের চিল্লা। ওটস এবং বিটরুট দিয়ে তৈরি এই চিল্লা বা এই সফট ধোসা তোমরা কিন্তু দিনের যে কোনো সময় ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স কিংবা বিকেলের টিফিন, রাত্রের ডিনার সব ক্ষেত্রেই কিন্তু এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। স্বাস্থ্যকর উপায়ে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য যেমন এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেরকমভাবে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, ব্লাড সুগার রয়েছে, থাইরয়েড রয়েছে, পিসিওএস, পিসিওডি কোনো রকম সমস্যার মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা রেসিপি। একই রকমভাবে আরও একটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, নতুনদের জন্য বিষয়টা আরও একটু ইজি হয়ে যাবে। তো দেখো এটাকেও আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর আঁচ কিন্তু কমানো বাড়ানো করার কোনো প্রয়োজন নেই, একদম মাঝারি থেকে হাইয়ের দিকে রাখলে সবগুলো একইভাবে বানিয়ে ফেলা যাবে। দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু ভীষণই নরম হয়েছে, আর সারাদিন রেখে দিলেও এরকমই নরম তুলতুলে থাকে। সেজন্য এটা তোমরা টিফিনে কিংবা দিনের যে কোনো সময় বানিয়ে রেখে দিতে পারো, দিনে যে কোনো সময় খাওয়া যেতে পারে। এর সাথে আমি রেখেছি 1 গ্লাস এবিসি জুস, যেটা ব্রেকফাস্টের জন্য ভীষণ আদর্শ। প্রত্যেক দিনের ব্রেকফাস্টে অবশ্যই রাখার চেষ্টা করবে। সাথে কিছুটা ফ্রুটস রেখেছি যার মধ্যে রয়েছে বেদানা। আর প্রোটিনের জন্য তোমরা এখানে কিছু স্প্রাউটস রাখতে পারো অথবা এগ নিতে পারো। যদিও এটা আমার সম্পূর্ণ নিরামিষ একটা ব্রেকফাস্ট থালির আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের মন্দ লাগবে না। যারা ওয়েট লস জার্নিতে রয়েছে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন কিংবা প্রত্যেক দিনও রাখতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।